আলাইকুম রহমতুল্লাহ। আজ পশ্চিমা যতগুলো শয়তান রয়েছে, এই পশ্চিমা শয়তানগুলা কিন্তু সব একত্রিত হয়েছে ইরানকে আক্রমণ করার জন্য। ঠিক আছে? তার মধ্যে ওই মোনাফেক যে আরব কান্ট্রিগুলো রয়েছে সেগুলো শাসকগুলো একত্রিত হয়েছে। তো এখন আপনি আছেন শিয়া সুন্নি নিয়ে, শিয়া সুন্নি মানে ফতোয়া নিয়ে রয়েছেন। তারা যখন এখানে আক্রমণ করতেছে তখন কিন্তু ইরানকে সেই হিসাবে মারতেছে না। ইরাকে যখন সাদ্দাম হোসেনকে মারছে তখন কিন্তু মুসলিম হিসাবে মানে সেই সুন্নি হিসেবে মারে নাই, তাকে মুসলিম হিসাবে মারছে। ঠিক আছে? গাদ্দাফিকেও একইভাবে। তো এখন আপনারা যদি ফতোয়া নিয়ে থাকেন আজীবন এই ফতোয়ার মধ্যে থাকবেন। এগুলা দিয়ে কিছু হবে না। বাস্তবতা আপনাকে বুঝতে হবে। মানে ওরা এক হতে পারে। ইউরোপ, আমেরিকান যারা রয়েছে এখানে অনেকগুলো রাষ্ট্র রয়েছে। এগুলো এক হতে পারে। ইসরায়েল এক হতে পারে। আর আমরা কয়েকটা দেশে এক হতে পারি না। তো এইটা এই যে এখানে আরব ৬ টা আরব কান্ট্রির মধ্যে যতগুলা ইরান আক্রমণ করেছে সবাই কিন্তু খুব খুশি হয়েছে। আমিও কিন্তু অনেক খুশি। আর আমাদের যারা প্রবাসী বাইরে রয়েছে ওনারা তো বীর বাঙালি, তাই না? ওরা কিন্তু কোনো মানে ভয় তো পায় না। তারা মিসাইল দেখতে যাচ্ছে। এটা কিন্তু খুব ভালো লাগতেছে, হাসিও লাগতেছে মানে বিষয়টা ওরা উপভোগ করতেছে বিষয়গুলা। তো ওরা কিন্তু জানে বা খুশি হচ্ছে যে আসলে ওরা কিন্তু জানে এই যে আরব কান্ট্রির যে শাসকগুলা রয়েছে এরা এরা মানে এরা কিভাবে মানে এই পবিত্র আরব ভূখণ্ডের মধ্যে এই যে নাপাক আমেরিকান সৈন্যদেরকে স্থান কেমনে বেস করতে দিয়েছে এবং সবগুলো তারা নিয়ন্ত্রণ করে। তো মজার বিষয় হচ্ছে কি জানেন? এই যে আরব কান্ট্রি গুলা, এই যে এরা নাকি স্বাধীনতা হইছে প্রায় ৭০ বছর হচ্ছে। এই স্বাধীনতা হওয়ার পর থেকে তারা ওই মানে তাদের নিজের হাত-পা আছে কিন্তু তাদের নিজস্ব কোনো ডিফেন্স সিস্টেম নাই। তাদের নিজস্ব কোনো সৈন্যবল নাই। তাদের জ্ঞান প্রযুক্তি কিছু নাই। সবগুলো হচ্ছে ইউরোপ আমেরিকাকে মানে বর্গা দেওয়া ওদের। মানে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ইউরোপ আমেরিকানরাই ওরা এখানে আসে এবং তারা যদি কোনো তেল বিক্রি করে সেটা ডলারের মাধ্যমে করতে হবে। এবার বিষয়টা বুঝতে পারছেন? তারা কত মানে মানে তারা আসলেই মানে মানে ল্যাংড়া। হুম? তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে না। তো এখন কথা হচ্ছে যে ওরা ৭০ বছর হচ্ছে এই মানে উসমানীয় খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে এই রাষ্ট্রগুলোর জন্ম। এই যে আপনি ফিলিস্তিন দেখতেছেন, আজকে আরব কান্ট্রি গুলো আজকে ভুগতেছে কেন? এই যে এটার কারণ হচ্ছে তারা তাদের মানে শুরুতেই হচ্ছে মানে মুসলিম রাষ্ট্রের সাথে তাদের মুনাফিকি করার মানে মুনাফিকি করছে এবং তারা বিদ্রোহ করছে। এই যে উসমানী খেলাফতের বিরুদ্ধে পুরো মানে ইসলামিক যেটা ছিল খিলাফত ছিল পুরোটাকে ধ্বংস করে দিছে এই আরব মুনাফিক শাসকগুলা। তো এটা ধ্বংস হওয়ার পরে তারা ল্যাংড়া না হয়ে কি হবে? হ্যাঁ? তারা এখন পশ্চিমাদের পা চাটে মানে তারা মানে চলে আরকি। তাদের প্রটোকলে চলে। এবার চিন্তা করে দেখেন